রুদ্রাক্ষ কিসের প্রতীক? রুদ্রাক্ষ হচ্ছে ভগবান শিবের প্রতীক, ভোলানাথের প্রতীক, মহেশ্বরের প্রতীক। এই রুদ্রাক্ষ একমুখী, দুমুখী, সপ্তমুখী, আরো কত রকম রয়েছে তার নাই ঠিক। এইগুলো আমরা কেন পড়ি বা মানুষ কেন পড়ে? এগুলো কি মিথ্যা? মানুষ এগুলো পড়ে তার আসল কারণ হচ্ছে এটাই যে এই বিষয়গুলো একটা মানুষ এই জন্যই তো পাগল হয়ে যায়। মানুষের ভারসাম্য মানুষ কেন হারায়? কেন মানুষ পাগল হয়ে যায়? কারণ তা এই দুটো চোখ না, এই চোখ, তৃতীয় নয়ন, অন্তর্দৃষ্টি। তো বোঝাতে পারছি যে রুদ্রাক্ষ কেন ধারণ করা উচিত। রুদ্রাক্ষ এই জন্যই ধারণ করা উচিত। এই ব্যক্তি আমাকে কোনো একটা ভিডিও পাঠিয়েছেন ইউটিউব থেকে এবং তারপরে প্রশ্ন করছেন, আমি প্রশ্নটা আজকে দেখাবো না, কেন দেখাবো না বুঝতে পারবেন। প্রশ্ন করছেন যে স্যার এই ভিডিওটাতে রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আর্থিক সংকট দূর হয়। স্যার আমার ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, আমি কি সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করব? প্লিজ জানাবেন স্যার। তারপরে উনি ওনার নাম, ধাম, জন্ম তারিখ, জন্মস্থান, তিথি, নক্ষত্র, রাশি যা আছে সমস্ত কিছু লিখে দিয়েছেন, এমনকি কোথায় বাড়ি, ইচ অ্যান্ড এভরিথিং, যার জন্য আমি প্রশ্নটা দেখালাম না। তো এ তো ম্যাজিক্যাল জিনিস রুদ্রাক্ষ, তার মানে অবিশ্বাস্য ম্যাজিক রুদ্রাক্ষের দ্বারা হচ্ছে। তার মানে কেন নষ্ট করছেন সময় আমার ভিডিও দেখে? আমি আলতু ফালতু বকছি, তার মানে এত সময় নষ্ট করা কি প্রয়োজন? রুদ্রাক্ষ ধারণ করলেন, বাস সমস্ত কিছু রেডি, একদম রেডিমেড পেয়ে যাবেন, কিচ্ছু করতে হবে না। আসছি রুদ্রাক্ষ নিয়ে আসছি। তার আগে এই ব্যক্তির ব্যবসা নিয়ে কিছু বলি, না বললেই নয়। ব্যাপারটা হচ্ছে এইটাই যে এরকম ধরনের ঘুচুচন্দ্রদের ব্যবসা কি সত্যিই সম্ভব এদের দ্বারা? কার কার মনে হয়? আমার তো মনে হয় না, রাইট? আমার তো মনে হয় যে এরকম টাইপের লোকেরা মানে কি জন্যে যে এরা কি করছে কিছুই বুঝতে পারে না। মাথা মুন্ডু, কোনো জীবনের কোনো উদ্দেশ্য, কাজের কোনো উদ্দেশ্য কিছুই নেই, জাস্ট কিছু একটা করতে হয়, করে দিয়েছে, এরকম টাইপের ব্যাপার। আমি যতটা ভুল না করছি, আমার যতটা মনে হচ্ছে যে বাবা, দাদা, কাকার কাছ থেকে হয়তো কোনো টাকা পয়সা নিয়ে, মানে যতটুকু মিনিমাম পুঁজি দরকার ইনভেস্টমেন্ট, সেটা কোনো রকমভাবে ব্যবস্থা করে, এবং বাড়িও হয়তো নিজেরই রয়েছে রাস্তার ধারে, এরকম টাইপের কিছু একটা করে দিয়েছে, তারপর রাম ভরসে চলছে, এরকম টাইপের ঘটনা। ব্যবসা যদি করতে হয় তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হয়। যদি আমি ব্যবসার এক্সপার্ট নই, বাট বেসিক জিনিস বলছি, আমি দুটো জিনিস মাথার মধ্যে রাখতে হয়, দুটো জিনিসের উপর ফোকাস করতে হয়। এক নম্বর জিনিস হচ্ছে এইটাই যে জায়গায় ওই ব্যক্তি ব্যবসা করছে সেই জায়গার বা আশেপাশে মানুষের, বা যতদূর পর্যন্ত তার কাস্টমার বেস ছড়িয়ে রয়েছে, অনলাইন হতে পারে তো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, দেশের বাইরেও ছড়িয়ে থাকতে পারে। তো কাস্টমারের যে বিহেভিয়ার প্যাটার্ন, কাস্টমারের যে বাইং প্যাটার্ন, কাস্টমারের যে বিহেভিয়ার, সেইগুলোকে নোটিস করতে হয়, এবং সেই নোটিস করার পর ওই রকম ডেটা অনুযায়ী, মানে কাস্টমারের যেরকম বাইং নেচার বা বিহেভিয়ার, সেরকম অনুযায়ী তাকে তার প্রোডাক্ট বা সার্ভিস, যেটাই বা সে বিক্রি করছে, প্রোডাক্ট হতে পারে বা সার্ভিস হতে পারে, দুটোই হয়, এর থেকে বেশি কিছু হয় না। তো সেই প্রোডাক্ট বা সার্ভিসকে তাকে সেরকমভাবে ডিজাইন করতে হবে এবং অনবরত চেঞ্জেস করতে হবে, কারণ ওদিকে যারা কিনছে কাস্টমার, তাদের কিন্তু বাইং প্যাটার্ন আর নেচার কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তো এদিকে প্রোডাক্ট বা সার্ভিসেরও কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে, এছাড়া ব্যবসা সম্ভব নয়। ইউটিউবে ওই সমস্ত আলতু ফালতু লোকেদের ভিডিও দেখে ব্যবসা শেখা সম্ভব নয়, যারা উল্টো পাল্টা বলে দিচ্ছে, বাস হয়ে গেল, অল্প টাকাতে এই এত টাকার ব্যবসা করা যেতে পারে, এত প্রফিট হবে, রাইট? এইগুলো সমস্ত আলতু ফালতু জিনিস, এই সমস্ত চক্করে পড়বেন না একদম। ব্যবসার এক্সপার্ট আমি নয়, প্রথমেই বললাম, এগুলো বেসিক জিনিস, অত্যন্ত বেসিক। কিন্তু যারা ব্যবসা শেখাচ্ছে ইউটিউবে, দুর্ভাগ্যবশত এইগুলো খুব কম লোকে শেখায়, রাইট? ব্যবসা করার জন্য আপনাকে কোথাও পড়াশুনো করতে হবে না। এমন প্রচুর ব্যবসাদার রয়েছে আমাদের দেশে, বিদেশে যেতে হবে না, যাদের শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে, হয়তো অনেকে টিপছাপ, কিন্তু কয়েক কোটি টাকা কামায়, রাইট? তো ব্যবসা করার জন্য এই শিক্ষাটা প্রয়োজন, যেটা আপনাকে বললাম এখন। এক, কাস্টমারের বাইং নেচার বা প্যাটার্ন, সেটাকে নোটিস করা এবং সেই অনুযায়ী নিজের প্রোডাক্ট বা সার্ভিসকে ডিজাইন করা এবং অনবরত চেঞ্জেস করতে থাকা, মানে আপডেট করতে থাকা। তো এর সঙ্গে রুদ্রাক্ষের সম্পর্ক কোথায় থেকে আসছে? মানে ব্যাপারটা কি এরকম যে আপনি রুদ্রাক্ষ পরে নেবেন, তারপরে অটোমেটিক্যালি আপনার কাছে কাস্টমার চলে আসবে, এই তো এই লোকটা রুদ্রাক্ষ পড়েছে, তার মানে এই লোকটার কাছে গিয়ে কিনবো আমি, এরকম টাইপের কি? সপ্তমুখী রুদ্রাক্ষ, আচ্ছা রুদ্রাক্ষের আবার নামও রয়েছে, সপ্তমুখী রুদ্রাক্ষ পড়েছে, তাহলে এর কাছে থেকে গিয়ে কিনবো। কখনো করেছেন কি আপনি?
এই দাদা আপনার দোকানে তো মাল কিনবো পরে, আগে আপনি দেখান আপনি সপ্তমুখী রুদ্রাক্ষ পরে আছেন কিনা, হাতে হোক, গলাতে হোক, কোমরে হোক, যেখানে হোক, বা মাথাতে যত জটাফটা রয়েছে, আপনি দেখান আগে আমাকে আপনার সপ্তমুখী রুদ্রাক্ষ রয়েছে কিনা, তবে আমি আপনার কাছ থেকে মালপত্র কিনবো, নইলে কিনবো না, আমি অন্য কোথাও গিয়ে কিনবো। এরকম আপনি করেন? আমি তো করি না, কাউকে করতেও দেখিনি কোনোদিন। তাহলে রুদ্রাক্ষ যদি এরকম টাইপের কাণ্ড কারখানা করতে পারতো, ম্যাজিক্যাল বিষয়, একদম অবিশ্বাস্য ম্যাজিক্যাল বিষয়, হ্যাঁ, তাহলে তো লোকে এত কিছু পড়াশুনো করা, এত কিছু খাটাখাটনি করা, এমনকি শ্রীমদ্ ভগবত গীতার যে বিধান, কর্মবিধান, তারই তো কোনো প্রয়োজন নেই। সেই কর্মবিধানই তো মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে সপ্তমুখী রুদ্রাক্ষ পড়ানো, ব্যাস মিটে গেল, অতি সহজ, তাই তো? ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে তাহলে আমরা, মানে প্রশ্ন এখান থেকে বেরিয়ে আসছে, তাহলে আমরা এই রুদ্রাক্ষ, একমুখী, দুমুখী, সপ্তমুখী, আরো কত রকম রয়েছে, তার নাই ঠিক, এইগুলো আমরা কেন পড়ি বা মানুষ কেন পড়ে? এগুলো কি মিথ্যা? শুধু সপ্তমুখী রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের কথাই বা কেন বলছি, বাকি যে সমস্ত বিষয়গুলো রয়েছে, কোনো পাথর হতে পারে, কোনো ধাতু হতে পারে, আংটি হতে পারে, ব্রেসলেট হতে পারে, চেন হতে পারে, গলার মাদুলি হতে পারে, কবচ হতে পারে, যে কোনো বিষয়, মানুষ এগুলো পড়ে কেন? কি কাজ এগুলোর? সেই কাজটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। মানুষ এগুলো পড়ে তার আসল কারণ হচ্ছে এটাই যে এই বিষয়গুলো একটা অ্যালার্ম হিসাবে কাজ করে মানুষের জীবনে। কি হিসাবে কাজ করে? অ্যালার্ম। আমরা সকালবেলায় ঘুম থেকে ওঠার সময়, রাত্রে ঘুমানোর সময় যে অ্যালার্ম দিই না ঘড়িতে, ধরুন সকাল 6টায় উঠতে হবে, 5টায় উঠতে হবে, 4টায় উঠতে হবে, তো সেই টাইম অনুযায়ী আমরা একটা অ্যালার্ম ফিট করে দিই। তো কি হয়, ওই যে টাইমে আমি অ্যালার্মটা ফিট করলাম, 4টে, 5টা বা 6টা, যাই বা হোক না কেন, সেইটুকুর সময়ে ওই ঘড়িটা শব্দ করে, বেজে ওঠে, এবং সে আওয়াজে ঘুম ভেঙে যায়। তো অ্যালার্ম কি জন্য? বেসিক্যালি ঘুম ভাঙানোর জন্য। ঘুম কেন ভাঙাই আমরা? যাতে করে সময় অনুযায়ী যে কাজটা আমার করার কথা, সেই কাজটা, সেই কর্মটা আমি করতে পারি। কারণ ঘুমিয়ে ঘুমিয়ে তো আর কাজ করা সম্ভব নয়। কাজ করার জন্য তো আমাকে জাগতে হবে, তার জন্য সময় জাগতে হবে। সময় চলে যাওয়ার পর কাজ করতে কোনো লাভ নেই। ওই কাজের যে সময়, সেই সময়টা তো আমাকে জাগ্রত থাকতে হবে। তো বাই চান্স যদি ঘুম না ভাঙে, তার জন্য অ্যালার্ম। তো এই যে রুদ্রাক্ষ বলুন, তাবিজ বলুন, কবচ বলুন, পাথর বা ধাতু, লকেট, মালা, চেন, যাই বলুন না কেন, এইগুলো হচ্ছে একটা অ্যালার্ম। এই প্রত্যেকটা বিষয়ের এক একটা নির্দিষ্ট দিক রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। যেহেতু এখানে রুদ্রাক্ষ নিয়ে বলা হয়েছে, তাই রুদ্রাক্ষ নিয়ে বলছি। তো রুদ্রাক্ষের এরকম একটা দিক রয়েছে, সেই দিকটাকে, সেই বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে। এবং ওই অ্যালার্ম, ওই রুদ্রাক্ষটা কি করবে? অ্যালার্মের কাজ করবে। রুদ্রাক্ষ কিসের প্রতীক? রুদ্রাক্ষ হচ্ছে, বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। রুদ্রাক্ষ হচ্ছে ভগবান শিবের প্রতীক, ভোলানাথের প্রতীক, মহেশ্বরের প্রতীক। আর মহেশ্বর কিসের জন্য বিখ্যাত? আমরা মহেশ্বরকে জানি কি জন্য? আমরা জানি যে শিব হচ্ছেন, ভগবান শিব হচ্ছেন ডেস্ট্রয়ার, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, রাইট, এবং মহেশ্বর হচ্ছে সংহারক, শেষ করে দেন সমস্ত কিছু। তারপর আবার ব্রহ্মা শুরু করবে, বিষ্ণু পালন করবে, তারপর আবার শিব ধ্বংস করে দেবে। তো শিব হচ্ছে কিসের প্রতীক? শিব হচ্ছে ধ্বংসের প্রতীক, ডেস্ট্রয়ের প্রতীক। আর সেই শিবকে আমরা কিসের প্রতীক বানিয়ে রেখে দিয়েছি? এই রুদ্রাক্ষ পড়ো তাহলে তোমার ব্যবসা হবে, অমুক রুদ্রাক্ষ পড়ো তাহলে তোমার ভালো সম্পত্তি হবে, এই রুদ্রাক্ষ পড়ো তাহলে তোমার স্বাস্থ্য ভালো হবে, ওই রুদ্রাক্ষ পড়ো তাহলে তোমার সম্পর্ক ভালো হবে, অমুক রুদ্রাক্ষ পড়ো তাহলে তোমার বিদেশ যাত্রা হবে। অর্থাৎ সমস্ত কিছু পাওয়া, লোভ। আর শিব কিসের প্রতীক? ধ্বংসের প্রতীক। লোভ আর ধ্বংস দুটো একসাথে চলতে পারে? পারে না। তো বোঝাতে পারছি যে রুদ্রাক্ষ কেন ধারণ করা উচিত। রুদ্রাক্ষ এই জন্যই ধারণ করা উচিত যাতে করে ওই রুদ্রাক্ষটা আমাকে মনে পড়িয়ে দেয় সবসময়। ধরুন আমার হাতে রুদ্রাক্ষটা বাঁধা রয়েছে, রাইট, বা গলায় পড়ে রয়েছে, তো ওই রুদ্রাক্ষটা আমাকে সবসময় মনে পড়িয়ে দেবে যে আমি এই যে জাগতিক বিষয়বস্তুর প্রতি লোভ করে বসে রয়েছি, আশা করে বসে রয়েছি, আকাঙ্ক্ষা করে বসে রয়েছি, এক্সপেকটেশনস নিয়ে বসে রয়েছি, এটা ধ্বংস হবে। আর এটা যখন ধ্বংস হবে তখন আমি নিজেকে সামলাতে পারবো না।
মানুষ এই জন্যই তো পাগল হয়ে যায়। মানসিক ভারসাম্য মানুষ কেন হারায়, কেন মানুষ পাগল হয়ে যায়? কারণ তার মনে প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে। সে কিসের জন্য আঘাতটা পেয়েছে? তার কিছু একটা এক্সপেকটেশনস ভেঙে গেছে এবং সেটাকে সে সামলাতে পারেনি। তো শিব হচ্ছে তার প্রতীক। এই জগৎ পরিবর্তনশীল, এই জগৎ সব সময় পরিবর্তনশীল, রাইট? তো সব কিছু প্রত্যেকটা মুহূর্তে তৈরি হচ্ছে, কিছুক্ষণ স্থিত হচ্ছে, থাকছে, ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে, স্থিত হচ্ছে, ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে, স্থিত হচ্ছে, ভেঙে যাচ্ছে। অ উ ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ, ওম অ উ ম। তো রুদ্রাক্ষ মানুষকে অ্যালার্ম হিসেবে সেটা মনে পড়িয়ে দেবে। কি না, ব্যক্তি যে বিষয়টা আশা করে বসে রয়েছে সেই জিনিসটা ক্ষণস্থায়ী, সেই বিষয়টা দীর্ঘস্থায়ী নয়, সেটা একদিন চলে যাবে। জন্ম হয়েছে বিষয়টার, মানে এসেছে, চলে যাবে। মানুষ কি তার জন্য তৈরি? সেই বিষয়টাকে মনে করিয়ে দেওয়ার জন্য রুদ্রাক্ষ, অর্থাৎ এটা কি একটা অ্যালার্ম। কোন চোখ খোলার জন্য? এই দুটো চোখ না, এই চোখ, তৃতীয় নয়ন, অন্তর্দৃষ্টি। দেখুন, আমি এটা মোটেই বলছি না যে এই জগতে কোনো কিছু বিষয়বস্তু রাখা উচিত নয় নিজের কাছে, বা ভোগ করা উচিত নয়। আমি এটা বলছি না কখনোই। ভোগ তো অবশ্যই করবো, আমরা ভগবানকে ভোগ দিই। ভগবান যখন ভোগ করে আমরা সেই ভগবানকে ফলো করি, তা আমরা কেন ভোগ করব না? ভোগ অবশ্যই করব, কিন্তু আসক্তি যেন না চলে আসে। তো ওই রুদ্রাক্ষ আমাকে কি মনে পড়িয়ে দেবে? রুদ্রাক্ষ আমাকে মনে পড়িয়ে দেবে বা শিখিয়ে দেবে বর্তমানে বাঁচতে, না অতীতে না ভবিষ্যতে। অতীতে যা হয়েছে সেগুলো হয়ে গেছে, সেগুলো ফিরে আসবে না। ভবিষ্যতে যা হবে সেটা আমার কন্ট্রোলের মধ্যে নেই, আমার আয়ত্তের মধ্যে নেই, আমি জানি না পর্যন্ত। তাহলে আমার কাছে এখন কি রয়েছে? আমার কাছে এখন রয়েছে বর্তমান, রাইট? তো বর্তমানে আমার কাছে যাইবা রয়েছে, তার ফুল ইউজ আমি করে নেব, পুরো ব্যবহার করে নেব। কি জন্য? নিজেকে উন্নত করার জন্য, নিজেকে আপগ্রেড করার জন্য, নিজের ইমপ্রুভমেন্ট করার জন্য, সেলফ ডেভেলপমেন্ট করার জন্য, সেলফ ইমপ্রুভমেন্ট করার জন্য। কিন্তু তার প্রতি আমি আসক্তগ্রস্ত হব না। ব্যবহার করে নেব বিষয়টাকে, কিন্তু তার প্রতি আমি আসক্তগ্রস্ত হব না। রুদ্রাক্ষ ব্যক্তিকে সেটা মনে পড়িয়ে দেবে। এবার কোনো ব্যক্তি যদি রুদ্রাক্ষ ছাড়াই সেটা মনে রাখতে পারছে, তাহলে তার রুদ্রাক্ষের প্রয়োজন নেই। তখন তার কাছে বিষয়টা অপশনাল। এবার সে রুদ্রাক্ষ পরে থাকবে কি থাকবে না। রুদ্রাক্ষ মানুষকে যেটা মনে পড়িয়ে দেওয়ার কথা, অর্থাৎ অ্যালার্মের কাজটা করছে। কি কাজ? না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তো যতক্ষণ রয়েছে ততক্ষণ ব্যবহার করে নাও, নিজেকে উন্নত করে নাও, কিন্তু তার প্রতি আসক্তিগ্রস্ত হয়ে যেও না, নেশা করে বসো না। এইটা রুদ্রাক্ষের কাজ, মানুষকে মনে পড়িয়ে দেওয়া, অ্যালার্মের কাজ করছে। এবার কোনো ব্যক্তি যদি রুদ্রাক্ষ ছাড়াই এটাকে মনে রাখতে পারছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠে যেতে পারছে, তার অ্যালার্মের কি প্রয়োজন? এমন প্রচুর মানুষ রয়েছে যারা অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠে যায়, ঠিক টাইমে একদম, বা বিফোর টাইমে, লেটও হয় না। তো তার তো অ্যালার্মের প্রয়োজন নেই, রাইট? তো সেরকমভাবেই এই রুদ্রাক্ষ যে বিষয়টা মানুষকে মনে পড়িয়ে দেওয়ার কথা, মানুষ যদি সেটাকে মনে রাখতে পারছে, তাহলে তার রুদ্রাক্ষের প্রয়োজন নেই। সিম্পল জিনিস। তো রুদ্রাক্ষ বলুন, তাবিজ কবচ বলুন, চেন লকেট যাই বলুন না কেন, ধাতু বলুন, পাথর বলুন, প্রত্যেকটা জিনিস মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তার গন্তব্যস্থল অন্য কোথাও, এখানের মধ্যে ঘুরপাক খাওয়া নয়, এখানের মধ্যে নেশা করে পড়ে থাকা নয়, তার গন্তব্যস্থল অন্য কোথাও। তো কোনো ব্যক্তি যদি ওই রুদ্রাক্ষ বলুন বা তাবিজ কবচ বলুন, এইগুলো ছাড়াই যদি সে মনে রাখতে পারছে, তাহলে তার বিন্দুমাত্র কিছু প্রয়োজন নেই। আমাকে হয়তো অনেকে এবার প্রশ্ন করতে পারেন, তাহলে আমি কেন হাতে এটা পরে রয়েছি, এই যে আমার হাতে যে বালাটা রয়েছে, চাইলে যে কোনো মুহূর্তে খুলে দিতে পারি, এনেন খুলে দিলাম। এটা কোনো ঠাকুর দেবতার টাইপের নয়, অভ্যাস হয়ে গেছে। প্রায় 14-15 বছর ধরে এটা আমি পরে রয়েছি। খুলে দিলে হাতটা খালি খালি লাগে, অভ্যেসের ব্যাপার, সেই জন্য পরে থাকি। কোনো কারণ নেই এটার, যে কোনো মুহূর্তে চাইলে খুলে দিতে পারি। তো খুলে দেওয়ার পর দিন 5 আমার হাতটা একটু খালি খালি লাগবে, তো সেটা আমি করতে চাই না। ভালো লাগে পড়তে, ঠিক আছে, দেখ অসুবিধা তো কিছু করছে না। তো যে ব্যক্তির কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়, তার কাছে আমার মতো এটা অপশনাল। তখন মানে ওই রুদ্রাক্ষ বলুন বা যাই বলুন না কেন, পড়ে আছি, খুলে দেবো কোনোদিন, যদি প্রবলেম করে কোনোদিন এটা আমার হাতে, খুলে দেবো। এখনো পর্যন্ত কোনো প্রবলেম করেনি, তাই রয়েছে, দ্যাটস ইট। এবার এখান থেকে অনেকের মনে বিভিন্ন রকম টাইপের প্রশ্ন জাগতে পারে, বিশেষত জ্যোতিষ নিয়ে, অ্যাস্ট্রোলজি নিয়ে। তো
যারা আমার চ্যানেলে নতুন যারা ভিডিও দেখছেন, এই চ্যানেলে প্রথম পুরোনো ভিডিওগুলো যারা দেখেননি তাদের মনে বেশি জাগবে। তো তাদের জন্য স্পেশালি বলে দিচ্ছি, ইউটিউবে সার্চ করুন। আমি অ্যাস্ট্রোলজি নিয়ে প্রায় 2 না 3 না 4টে ভিডিও বোধহয় বানিয়ে রেখেছি। তো সার্চ করুন ইউটিউবে অ্যাস্ট্রোলজি বা স্পেস জ্যোতিষ বা জ্যোতিষী যাই বলুন না কেন, স্পেস তারপর আমার নাম কৌশিক মল্লিক বা চ্যানেলের নাম ইজি লাইফ উইথ কেকে, সার্চ করুন, পেয়ে যাবেন উত্তরগুলো। অনেক কিছু আলোচনা করা হয়েছে। অনেকের ল অফ অ্যাট্রাকশন নিয়ে প্রশ্ন থাকতে পারে এখান থেকে, তো সেটাও সার্চ করুন। সেই নিয়েও ভিডিও বানানো হয়েছে, 2 না 3টে বোধহয় না 4টে বোধহয় ভিডিও বানানো হয়েছে। তো সার্চ করুন ল অফ অ্যাট্রাকশন স্পেস আমার নাম কৌশিক মল্লিক বা চ্যানেলের নাম ইজি লাইফ উইথ কেকে, পেয়ে যাবেন ভিডিও। দেখুন ওগুলো, অনেক কিছু প্রশ্নের উত্তর আপনার ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি, পুরনো যারা প্রথম থেকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে আশা করি বোঝাতে হবে না জিনিসগুলো। অতি সাধারণ বিষয় এগুলো, অত্যন্ত সাধারণ বিষয়, কমন সেন্সের বিষয় এগুলো, যে প্রচন্ড পরিমাণে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে রকেট সায়েন্সের মতো, একদমই না। অত্যন্ত সহজ বিষয়গুলো আপনারা হয়তো জানেন না, অনেকে হয়তো জানবেন। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। অনেকে হয়তো জানবেন যে আমি বেশ কিছু বাচ্চাদেরকে পড়াই, বিশেষ করে সেলফ ডেভেলপমেন্ট ক্লাস করাই ভগবদ্গীতার মাধ্যমে। একটা ভিডিওতে আমি বলেওছিলাম সেটা, সেই ভিডিওর মাধ্যমেই অনেক স্টুডেন্টস আমার কাছে এসছে, বিশেষ করে যারা টিনেজার তাদের বাবা মারা আমার কাছে ভর্তি করেছে, তাদেরকে আমি ক্লাস করাই, এখনও চলে সেই ক্লাস। তো সেই ক্লাসে আমি প্রথম দিনেই স্টুডেন্টদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই, মানে লিখিয়ে দিই মোটা করে। সেটা কি না, তুমি এখন কোথায় রয়েছো আর তুমি কোথায় পৌঁছাতে চাও, একটা বড় একটা A4 সাইজের পেপারে মোটা করে স্কেচ পেন দিয়ে আমি লিখিয়ে দিই যে আমি এখন কোথায় রয়েছি, তারপর অনেকটা গ্যাপ, নিচে আমি কোথায় পৌঁছাতে চাই। ওটাকে আমি কোথায় চিপকে রাখতে বলি, যেখানে ওই স্টুডেন্টটা পড়াশুনো করে সব সময় বা অধিকাংশ সময় যেখানে তার নজরটা যাবে সেই জায়গাতে। কেন করি এটা, কি জন্য করি, সেটা বিশাল বড় বিষয়, সেটা বোঝাতে গেলে আমার এখন 1 ঘন্টা সময় লাগবে, বাট সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এটা কেন করি, এটা এই যে বললাম অ্যালার্ম, অর্থাৎ ওই বাচ্চাটার মাথাতে 24 ঘন্টা একটা অ্যালার্ম বাজতে থাকবে যতবার ওই পোস্টারটা দেখবে যে আমি কোথায় রয়েছি আর আমি কোথায় পৌঁছাতে চাই। তার মাঝখানে যে গ্যাপটা কি করে ফিল আপ করতে হবে সেটাই তো বলছি, এখন বোঝাতে গেলে 1 ঘন্টা বেশি সময় লাগবে। তো এটা কি অ্যালার্ম একটা, তো এটা কি আপনি বলতে পারেন রুদ্রাক্ষ, এটা কি আপনি বলতে পারেন ধাতু, এটা কি আপনি বলতে পারেন তাবিজ কবজ, এটা কি আপনি বলতে পারেন ওই রত্ন পাথর যাই বলুন না কেন। আপনার গন্তব্য কোথায়, আপনার কর্ম কি, আপনার ধর্ম কি, আপনার কর্তব্য কি, এইগুলোই আপনাকে মনে করিয়ে দেয় এই বিষয়গুলো, যার মধ্যে রুদ্রাক্ষ নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তো মনে করিয়ে দেওয়া, অ্যালার্ম দেওয়া, ধাক্কা দিয়ে দেওয়া, রাইট। মানুষ এখানে নেশাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে এই জাগতিক বিষয়বস্তুর মধ্যে, তো এই বিষয়গুলো মানুষকে ধাক্কা দিয়ে দেয় একবার, কিন্তু মানুষ সেটাকেও, তার অর্থটাকেও পরিবর্তন করে ফেলেছে। ওই জিনিসগুলোকেও নিজের ভোগ, লালসা, ইচ্ছে, এইগুলোকে চরিতার্থ করার একটা মাধ্যম বানিয়ে ফেলেছে, যার জন্য মানুষের জীবন এত দুঃখ, যার জন্য মানুষ এত শর্টকাটে চলতে চায়। ব্যবসা কত কঠিন কাজ, কত উন্নত কাজ, কি না একটা আমি রুদ্রাক্ষ পরে নেবো 7মুখী, ব্যাস তারপর আমাকে কিছু করতে হবে না, অটোমেটিক কাস্টমারের ভিড়। এরকম করে হয় না, এরকম ভাবে হয় না। কর্ম আর কর্মফল তাহলে মিথ্যা হয়ে যাবে, রাইট। সুতরাং এই রুদ্রাক্ষ বা যে সমস্ত মণিরত্ন ধাতু, এই সমস্ত গুলোর অর্থ বোঝার চেষ্টা করুন। এইগুলো আপনার স্বার্থকে চরিতার্থ করার জন্য নয়, এই বিষয়গুলো মানুষের স্বার্থ বা ইচ্ছা বা স্বপ্নকে চরিতার্থ করার জন্য নয়, ব্যক্তিগত স্বার্থ, ইচ্ছা বা স্বপ্নগুলোকে চরিতার্থ করার জন্য নয়, এগুলো মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য, অ্যালার্ম হিসাবে কাজ করার জন্য, মানুষের উন্নতির জন্য। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।